আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা ডোমেন নির্ণয়ের কিছু নিয়ম শিখছিলাম, টেকনিক শিখছিলাম। আজকে আমরা আরো কয়েকটি টেকনিক শিখবো। দেখো প্রশ্ন উল্লেখ লেখা আছে, ডোমেন নির্ণয় করো পর্ব 2। 5 নম্বর প্রশ্ন, f of x equal log of a plus bx। 6 নম্বর প্রশ্ন হচ্ছে f of x equal exponential x। 7 নম্বর প্রশ্ন হচ্ছে f such that a tend to b। এই তিনটা প্রশ্নের ডোমেন কিভাবে নির্ণয় করব আমরা আজকে এটা শিখবো। কেমন? দেখো, খুব সহজ টেকনিক অ্যাপ্লাই করলে আমরা খুব দ্রুত কম সময়ে এই প্রশ্নগুলো সলিউশন করতে পারবো। প্রশ্নে লেখায় আছে f of x equal log of a plus bx। এটার ডোমেন কিভাবে হবে? দেখো, ডোমেন df দ্বারা ডোমেনকে প্রকাশ করা হয়। এটার ক্ষেত্রে মনে রাখবে ডোমেনটা হবে যে লগের বেলায় লগের সাথে যেটা ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে সেটা কি হবে, সেটার বেলায় সলিউশনটা হবে এরকম টাইপের। এখন প্রশ্ন হলো কেমনে এই লাইনটা আসছে। এটাকে মূলত এভাবেও লেখা হয়। এখন প্রশ্ন হলো এটা কিভাবে আসছে, আমরা সেটা দেখব। দেখো, আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। f of x equal log 2 plus 3x। আমি একটা প্রশ্ন নিলাম বোঝানোর জন্য। দেখো, এই জায়গায় লগের সাথে ব্র্যাকেট দিয়ে 2 plus 3x লেখা আছে। মনে রাখতে হবে লগ কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। লগ কেবলমাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত। তাই এই যে লগের সাথে যে লেখাটা আছে সেটা কি হতে হবে, সেটা শূন্য অপেক্ষা বড় হইতে হবে। শূন্যের সমান হইতে পারবে না, শূন্য থেকে বড় হইতে হবে, ছোট হইতে পারবে না। সমান হইতে পারবে না, ছোট হইতে পারবে না, তার মানে শূন্য থেকে এই অংশটা বড়। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখতে পাচ্ছি এরকম আসতেছে। দেখো, 2টা ছিল পজিটিভ, ওদিকে গেলে কি হয়ে যাবে নেগেটিভ। তুমি জাস্ট গ্রেটার দ্যানটাকে সমান চিহ্ন হিসেবে চিন্তা করো, তাহলে দেখবা তোমার ক্যালকুলেশন সহজ লাগতেছে। এক্সটাকে রাখো, 3 যেটি গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ 2 নিচে চলে যাবে। তাহলে রেজাল্ট আসতেছে x গ্রেটার দ্যান -2/3। সেই হিসাবে এটাকে আমরা এই আকারেও লিখতে পারি। কিভাবে? তাহলে আমরা ডোমেন হিসাবে df ইকুয়াল আমরা লিখতে পারি -2/3, ইনফিনিটি। এইভাবে আমরা ডোমেনটাকে লিখতে পারি। সেম ভাবে এইটারও একই কথা, এখানে যে সিম্বলগুলো ব্যবহার করছি ab, এখানে ab এর জায়গায় সংখ্যা আসবে, অর্থাৎ আমি যে প্রশ্নটা লিখছি এরকম টাইপেরই হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো এক্সপোনেনশিয়ালের বেলায় কি হবে। এক্সপোনেনশিয়ালের বেলায় আমি আরো কয়েকটা এক্সাম্পল লিখতে চাচ্ছি বোঝানোর জন্য। যেমন আমি এক্সপোনেনশিয়াল x লিখছি, এক্সপোনেনশিয়াল 3x, এক্সপোনেনশিয়াল 5x, এক্সপোনেনশিয়াল -x, এগুলো যাই থাকুক না কেন মনে রাখতে হবে এক্সপোনেনশিয়ালের বেলায় রেজাল্ট হবে, ডোমেনটা হবে রিয়াল নাম্বার, অর্থাৎ df হবে রিয়াল নাম্বার। এটা হচ্ছে যত এক্সপোনেনশিয়াল জাতীয় প্রশ্ন আছে এরকম সবগুলোর ডোমেন হবে রিয়াল নাম্বার। এক কথায় শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো এই প্রশ্নটার সলিউশন যাব। f such that a tend to b এর বেলায় ডোমেনটা কিরকম হবে? মনে রাখবে এটার বেলায় ডোমেনটা হবে শুধুমাত্র a। কেন? এটাতে এই হচ্ছে মূলত ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে এটার জন্য আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করি, আমার মনে হয় তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। f of x equal x স্কয়ার একটা প্রশ্ন, যেখানে শর্ত হচ্ছে f such that a tend to b, যেখানে এর মান হিসাবে 135 দেওয়া আছে। তার মানে বুঝতে হবে এই ফাংশনটার জন্য এর মান হিসাবে যাদেরকে দিছে তারাই হচ্ছে ডোমেন, অর্থাৎ
ডোমেন হিসাবে তুমি কাউন্ট করবে কাদেরকে? 135 কে কাউন্ট করবে। ডোমেন হিসাবে কাউকে কাউন্ট করবে? 1 2 1 3 5 যেটা আছে সেটাকে তুমি কি করবে? কাউন্ট করবে। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের আনসার। আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারছো আশা করি। এরপরও আরো অনেকগুলো টেকনিক আমি দিব, আমি চেষ্টা করব অসংখ্য টেকনিক দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এগুলো সবাই নিজে নিজে করবে, প্র্যাকটিস করবে। যে কোনো প্রশ্ন যদি থাকে না পারার আমার কাছে মেসেজ দিতে পারবে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।